যে তার নিজের বোনের সাথে এমন করতে পারে সে না জানি আরো কি কি করতে পারে। তুমি খুব মিস্টেরিয়াস একজন লেডি। আচ্ছা, আপনার কাছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে ম্যাডাম? নেই। আপনি তো জানেন কোনো অভিযোগ ছাড়া কাউকে জেরা করা যায় না। ঠিক এই মুহূর্তে হয়তো আমার কাছে অভিযোগ নেই, কিন্তু অভিযোগ হতে কতক্ষণ? আচ্ছা, তুমি কি সত্যিই আমার বড় বোন? হ্যাঁ হ্যাঁ, আমি তোর বড় বোন। আর এই তোর বড় বোনকে তোর প্রিয় বন্ধু তোর সামনে অপমান করলো। এত বড় সাহস করতে পায়? এটা তো ভুলে গেলে চলবে না যে আমি তোদের একদিনের হলেও বড়। আপু দেখ, সবকিছু তো কেমন ঘুবলে পাকিয়ে গেল। তুই তো ঠিকই বলেছিস, মেঘলা আপু তো খুবই ক্রিটিক্যাল। এই কথাটা তোকে আমি অনেক আগে বলেছিলাম। তুমি শেষ দেখিস, আমি এটা শেষ করেই ছাড়। এত কিছু বুঝি, আমি জানতে চাচ্ছি তুমি দিব্য ভাইয়া হসপিটালের সামনে কি করছো? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? ছি, আমার মনে হচ্ছে যে তুমি আমার বোন। এরা তুমি অনেক নিচে নেমে গেছো, সেটা জানো? আপনি নিচে নেমে গেছো সেটা জানো? মিশু, যেহেতু তুই সবকিছু জেনে গেছিস, সেহেতু এখানে দাঁড়িয়ে কথা বলার মতো প্রয়োজন তো আমি মনে করছি না। আর শোন মিশু, তোর যে প্রিয় ভাবি একজন অসৎ মহিলা, সেটা আমি প্রমাণ করে দিব। বাহ, চমৎকার। সেটা প্রমাণ করার জন্য তুমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছো? তুমি যে এত বড় একজন ভিক্ষুক প্রেমিকা সেটা আমি জানতাম না। মিশু, তোর এই বড় বড় কথা একদিন মাটিতে মিশে যাবে। সেই দিন তুই কি করবি? আর আমি জানি মানুষ মরে যাওয়ার আগে ঠিক এইভাবে আক্রমণ করে। এখন তুই যা করছিস। ম্যাডাম, রাইসা ম্যাডামের সঙ্গে মিশু নামে একজন ঝগড়া করছে। জি, রাস্তায়। আমার একটা বিষয় ভীষণ খারাপ লাগছে, যে তুমি ঘরের যুদ্ধ বাইরে টেনে নিয়ে আসছো। সেই ঘরে যদি আমি ঢুকতে না পারি, তাহলে তো আমাকে বাইরে আসতে হবে। মিশু, না, মনে হয় দেখা হয়নি। জি ম্যাডাম। আপু, আমার আফসোস হচ্ছে তোমার জন্য, কারণ তুমি জীবনে কোনোদিন কোনো কুল কিনারা খুঁজে পাবে না, কথাটা মনে রেখো। একটা কিছু তো আমি পাবোই মিশু, মায়া না হলে রোদেলা। তুমি কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। ডক্টর দিব্য হাসান যে তোর রোদেলার এক্স বয়ফ্রেন্ড, সেটা আমি জেনে গেছি। কি ভাই, মন খারাপ হচ্ছে? জানা, গিয়ে দেখা করে আয় না তোর রোদেলার পুরনো প্রেমিকের সাথে। কি কি কথাবার্তা হয় তুই কিন্তু সব আমাকে বলবি। আমি খালি ওকে ভাই, টেক কেয়ার, ভালো থাকিস। হ্যাঁ, এক্সকিউজ মি, চলুন আমার সাথে। আমি আপনার সাথে যাবো কেন? আপনি কে? আপনি ডক্টর দিব্য হাসানের সঙ্গে দেখা করতে এসেছেন না? আপনার দেখা হবে না। রাইসা ম্যাডাম, ওনারও দেখা হয়। আপনি এত কিছু জানেন কি? আপনি কে? আপনি চলুন আমার সাথে, গেলেই বুঝতে পারবেন। চলুন প্লিজ। হয়ে মাটি ছুপ আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। হয়ে মাটি ছুপ আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। তোমার আমার একই আশা, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন,
আকাশ ছোঁয়া স্বপ্ন বলছিস কি তুই এসব? ঠিকই বলছি, আমার জীবনে একদিনে এতগুলো ঘটনা ঘটে যাবে এটা আমি ভাবতেও পারিনি। কেন যে এমন হচ্ছে, তবে আমার কি মনে হয় জানো, পরিকল্পনা করে এগুলো করা হচ্ছে। তার মানে রোদেলার সাথে? শোনো, মেঘলা আমাকে পাগলের মতো ভালোবাসে, সেটা মায়াও জানতো। একদিন মেঘলা এসে আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসি, যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি সুইসাইড করবো। আমি না বলাতেই ও দৌড়ে চলে গেল। ঠিক একটু পরেই ওর নাম্বার থেকে একটা ফোন এলো। আমি দৌড়ে ছাদে গিয়ে দেখি মেঘলা এক কর্নারে ঝুলে আছে। ওকে টেনে আমি জড়িয়ে ধরি। তারপর দেখি রোদেলা একই ড্রেস পরা, সাথে সাথে মায়া ও মেঘলা চলে এল। মেঘলা আমার কোনো কথাই শুনলো না। মেঘলা ওর বাবাকে নিয়ে আমার বাবাকে কত বড় অপমান করলো সেটা তো তোমাকে আমি বোঝাতে পারবো না। বাকিরা তুমি দেখেছো, আমার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। তারপরেরটা আমি জানি, মা তোকে আর কখনোই মেনে নিতে পারেনি। তবে এটা ঠিক, মেঘনা কিন্তু খুব বুদ্ধিমতী একটা মেয়ে। ও তো এখানেও এসে পড়েছে। রাইসা মায়ের ক্ষতি না করলেও মেঘলা কিন্তু ঠিকই ওর ক্ষতি করবে। শোন, মেঘলাকে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া যাবে না। মেঘলা, রাইসা, কাউকেই আর কোনো সুযোগ দেওয়া যাবে না। ভাবনা তোকে অনেক ভালোবাসে। আমার মনে হয় তুই ভাবনার সঙ্গে যে কথা বল, সবকিছু খুলে বল। ও তোকে ছেড়ে যাবে না। সেম কথাটা না আমি মায়াকেও বলেছি। তুই যা বল, এখনই বল, পারলে এখনই যা। আমিও সেটাই ভাবছি। এই বয়সে এসে এই লুকোচুরি খেলা আর ভালো লাগছে না। যদি যুদ্ধ করতে হয় সত্যের পথে যুদ্ধ করব। দিব্য, তুই কিন্তু আমাকে সবকিছু জানাবি, ঠিক আছে? আমি এখন রাখছি। ম্যাডাম, মোমো আপু আপনি? ওফ, আপনার এই লোকটা আমার সাথে কিছুই করছি না, আমি খামোখাই ভয় পাচ্ছি। ড্রয়িং ওরা একটু এমনই। আচ্ছা, তুমি কেন ডাক্তার পৌঁছানোর কাছে দিচ্ছ? একটা সত্যি জানার জন্য। কি সত্যি? দিব্যর সঙ্গে রোদেলার কোনো রিলেশন আছে কিনা এটা জানতে? মামাপু, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এই যুগেরই ছেলে। আমি খুব ভালোভাবেই জানি যে একটা সম্পর্ক কতদূর এগোবে অথবা একটা সম্পর্ক কিভাবে ধরে রাখতে হয়। তারপরও মানুষের মধ্যে এমন কিছু ইনস্টিংক্ট থাকে যেটা ঈর্ষায় পরিণত হয়। আমার কি মনে হয় জানো মিশু, তোমার ক্ষেত্রেও তেমনই হয়েছে। কারণ তোমার সঙ্গে রোদেলার তো একটা ইন্টিমেসি আছেই। আপনি ভাবির এবং দিব্য ভাইয়ার অনেক কাছের বন্ধু। আপনি তো সবকিছুই জানেন। তারপরেও আমাকে কেন এই প্রশ্নটা করছেন আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে তুমি কেন গিয়েছিলে? রোদেলাকে নির্দোষ প্রমাণ করতে। একমাত্র দিব্য হাসানই পারে ওকে মুক্তি দিতে। আপনি সবকিছু জেনেও কেন না জানার ভান করছেন আমি বুঝতে পারছি না। লিসেন মিশু, দিব্য না এই মুহূর্তে তোমাদেরকে কোনো উপকার করতে পারবে না। কারণ ও মায়া নামক এমন একটা শক্ত বন্ধনে আবদ্ধ হয়ে আছে, সেখান থেকে বের হয়ে এসে ও মায়ের সামনে বলতে পারবে না যে এটার জন্য রোদেলা দোষী না, সব দোষ ওই মেঘলার। পারবে না বলতে। তাহলে এখন আমরা কি করব? অপেক্ষা। সময় কোনো না কোনো সময় তোমাদের পক্ষে আসবে। আর মেঘলা, ও হ্যাঁ মিশু, আমার নাম্বারটা তুমি রাখো।
কোনো প্রয়োজন হলেই তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা, ওকে? নাম্বারটা নাও। ঠিক আছে 01। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হুম। বাই। আপা আমি কি একটু আসবো? হ্যাঁ এসো জব্বার। কি হয়েছে? জি না, মানে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। দেখো জব্বার, যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। আমি বাইরে থেকে এসেছি, আমি খুবই টায়ার্ড। তোমার এই ভনিতা দেখার মতো সময় আমার নেই। খুবই গুরুত্বপূর্ণ কথা, বুঝতে পারছি না কিভাবে বলবো। বাইরে যাও, আগে নিজের সাথে বুঝে আসো, তারপরে কি বলবে এসে বলো। হ্যাঁ যাও। এটাই ভালো আপা, আমি বাইরে গিয়ে বুঝে আসি কিভাবে বলবো। এই জব্বার, বলো তো কি এমন গোপন কথা? আপা সেই গোপন কথাটাই বলতে পারছি না, কিভাবে যে বলবো। আচ্ছা কার গোপন কথা? আপা আমি তো কাউকে বিশ্বাস করতে পারছি না, সবাই আবার ভাইজানকে বলবো সেটা ঠিক হবে কিনা আমি সেটাও বুঝতে পারছি না। আপা আমি তো খুব মহা বিপদের মধ্যে আছি। জব্বার, তোমার কোনো বিপদ নেই, তুমি সব কিছু আমাকে বলতে পারো, আমি তো আছি। আচ্ছা কথাটা কি মায়াকে নিয়ে? কথাটা একেবারেই গোপন, কেউ যায়, তবে ভাইজানকে বলা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমাকে বলো, আমি আগে বুঝি, তারপর আমি তোমাকে বলবো অনেককে বলা যায় কিনা। আপা একেবারে কেলেঙ্কারির কথা, ডক্টর দিব্য হাসান আর বাবিমণির মধ্যে প্রেমের সম্পর্ক আছে। আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। অমো আপু আছে না, ওই যে পুলিশ অফিসার, মামো? সেও এদের সাথে জড়িত। আপনিই বলেন এই কথা আমি ভাইজানকে কিভাবে বলবো? সত্যি এই কথা তুমি কি করে অনেককে বলবে? আমাকেও ভাবনায় ফেলে দিলে। এরকম করা কি ভাবিমনির ঠিক হয়েছে? আপনি বলেন। একেবারেই ঠিক হয়। তুমি শুনো জব্বার, তুমি এই ব্যাপারটা কাউকে কিছু বলবে না, আমি সব কিছু ঠিকঠাক করে তারপর অনেককে বলবে। হ্যাঁ ভাবিমনিরও একটু বুঝাই দেবে, ভাইজান ভাবিমনির খুব ভালোবাসে, ভাবিমনির ছাড়া ভাইজান বাঁচবো না। তুমি কোনো কিছু চিন্তা করো না জব্বার, আমি সবকিছু ঠিক করে দিলাম। এখন নিজেকে অনেক হালকা লাগছে, আমি জানতাম আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আপা আমার একটু বাঁচায়। তুমি কোনো চিন্তা করো না, কারো কোনো কিছুই হবে না। তবে শুনো, তুমি যদি আরো কোনো কিছু জানতে পারো তাহলে সে কিন্তু আমাকে বলো। এখন তুমি যাও, আমাকে একটু ভাবতে দাও। জি আপা। যাও। তোমার কিছুই হবে না জব্বার, যা হওয়ার অন্যের হবে। অনেক, এবার তুমি কি করবে? এই মায়াকে নিয়ে তুমি কি করে সুখের সংসার করো সেটাও দেখে নিব। থ্যাঙ্কস গড। এই কথাগুলো তুমি আমাকে আগে বলনি কেন? কি করে বলবো, আর কেনই বা বলবো? তাছাড়া মায়ের সঙ্গে আমার 2 বছর আগে সম্পর্ক শেষ হয়ে গেছে, তারপরেও কেন তুমি বারবার মায়াকে টেনে আনছো বলো ভাবনা? কারণ তোমার সেই অতীত আমার বর্তমানটাকে তছনছ করে দিচ্ছে, তাই? সে ভয়টা তো আমারও ছিল, আর সেটাই সব। তাছাড়া লোকানের মতো আমার কাছে কিছু ছিল না। তোমার অনেক কিছুই করার ছিল দিব্য, তুমি নিজে না পারতে মমকে দিয়ে আমাকে বলাতে। না, আমার কিছুই করার ছিল না। তাছাড়া মম জানতো না যে মায়া অনেকের ওয়াইফ। তাহলে
অনিকের সাথে আমাকে মিশতে মানা করতে? কেন মানা করব? অনেক তোমার ভালো বন্ধু। মানা করলেই হয়তো ভালো হতো। তাহলে আজ এরকম একটা সিচুয়েশন আমাকে ফেস করতে হতো না। তবু এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো ভাবনা, কারণ আমাদের কপালে লেখা ছিল এর চেয়ে আরো বড় কিছু হতে পারতো। তুমি এত কনফার্ম কিভাবে হচ্ছ? নাও তো হতে পারতো। সেটা বাজেভাবেই হতো। মেঘলাকে তুমি কোনোভাবেই আটকাতে পারতে না, এমনকি এখনো পারবে না। মেঘলা? মেঘলা কেন এই বাড়িতে আসবে? তুমি তাকে নিয়ে আসবে? মরে গেলেও সেই ইচ্ছা আমার জাগবে না। আর এই পৃথিবীতে ওই মেঘলা নামের মেয়েটিকে সবচেয়ে বেশি আমি ঘৃণা করি। অন্তরের বন্ধু মেঘলা, আর অন্তর এখানে আসলে মেঘলা তো আসবেই। কেন? তুমি অন্তরকে মেঘলার ব্যাপারে কিছু বলনি? কোনো লাভ হবে না। এই মেয়েটির মধ্যে এমন একটা ক্ষমতা আছে যা মানুষকে সহজেই আকৃষ্ট করতে পারে, আর এই কথাটাই আমি অন্তরকে বিশ্বাস করতে পারছি না। এবার বিশ্বাস করবে। আমি অন্তরকে বাধ্য করব, তা না হলে ভাবনা, আমার অন্ধকারে যা কিছু ছিল সব আমি তোমাকে বলে দিলাম। তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যা বলবে তাই হবে, প্লিজ। আমি কি বলবো সেটা সময় নির্ধারণ করবে। কিন্তু একটা কথা, তোমাকে হারানোর ভয় আমাকে আর চলতে পারবে না। আমারও পরাণ যাহা যা, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরাণ যাহা যা। কি ব্যাপার রাইসা? এত খুশি খুশি মনে হচ্ছে? মনের সুখে গান করছো? তোমাদের পরাজয় আর আমার জয়ের কথা চিন্তা করে মনের মধ্যে একটা আনন্দ তৈরি হচ্ছে, তাই গান করছিলাম। কি সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বলো, আমিও আনন্দটা ভাগাভাগি করে নেই। আমার আনন্দের বিষয় তুমি ভাগাভাগি করবে? বললাম না এই মাত্র তোমাদের পরাজয়। আচ্ছা, আমাদের পরাজয়, তার মানে শুনলে কষ্ট পাবো? আমি কষ্ট পেতে চাই, তুমি বলো। জানো তো, কষ্ট না পেলে আনন্দের মজাটাই পাওয়া যায় না। তুমি তো সাংঘাতিক মেয়ে, ইচ্ছে করে কষ্টের বোঝা নিতে চাচ্ছ। শোনো রাইসা, তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যারা কষ্ট নিতে জানে তারা আনন্দও দিতে জানে, দুটোই তাদের কাছে উপভোগ। আমি উপভোগ করার দলে। আচ্ছা বলে ফেলে তো, তোমার এই সুরের উৎপত্তি কোথায়? তোমার আদরের বোন মায়া আর ডক্টর দিব্য হাসান, তাদের প্রেম কাহিনী আমি জেনে গেছি। অনেক আমার আর দিব্যর ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু আজ জেনে যাবে। তোমার আর দিব্যর অমর প্রেম কাহিনী জানিয়ে তোমার লাভ। অনেক আগে অনেককে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে লসে ফেলে দিয়েছো।
আমি সেই ক্ষতি এখনো পুষে উঠতে পারিনি।